বন্ধুরা, দক্ষিণবঙ্গে তো বর্ষা প্রবেশ করেছে আবারও। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করেছে। এই নিম্নচাপ থেকে বৃষ্টি চলছে বা আগামী দিনেও বৃষ্টি চলবে। তা থেকে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, তাতে কোন সময় বৃষ্টি হতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। তাতে ত্রিপুরা এবং বাংলাদেশে কী পরিমাণ বৃষ্টি থাকবে। আজ 28 জুন শুক্রবার 2024। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় রয়েছে মেঘলাভাব, তবে নিম্নচাপ নেই, যার কারণে বৃষ্টি থাকছে না আজকে সকাল থেকে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও মেঘলাভাব রয়েছে এবং এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা বৃষ্টিও আছে। আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে রয়েছে মেঘলাভাব, তবে এদিকে বৃষ্টি কোনো রকমভাবেই নেই। তাতে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ প্রবেশ করবে। তাতে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তাতে দুপুরের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা নিম্নচাপ থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। আজকে বিকাল থেকে সন্ধ্যারাত্রি পর্যন্ত এই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তবে সন্ধ্যারাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। আমাদের ত্রিপুরা হয়ে নিম্নচাপ চলে যাবে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিকাল সন্ধ্যারাত্রির দিকে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তাদের সম্পূর্ণ বাংলাদেশে সন্ধ্যারাত্রি পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা। মধ্যরাত্রির মধ্যে গেলে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। আগামীকাল সকালের মধ্যে গেলে বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকার সম্ভাবনা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। আর হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, আমাদের ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। তাদের হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তাদের সকাল থেকে যে নিম্নচাপ থেকে বৃষ্টি শুরু হবে, তাদের দুপুর পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তারপর সন্ধ্যারাত্রির মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি বিকাল এবং সন্ধ্যারাত্রি পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় থাকবে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ হালকা থেকে মাঝারি বর্ষণটা থাকবে। মধ্যরাতের মধ্যে গেলে দক্ষিণী জেলাগুলি পরিষ্কার। তাতে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে। আমাদের ত্রিপুরার দিকেও মোটামুটি ঝড় বৃষ্টি থাকবে না, পরিষ্কারই থাকবে, মেঘলাভাব থাকবে, তবে বৃষ্টি থাকবে না। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টি থাকবে। আমরা যদি আগামী দিনগুলিতে দেখি, তাহলে 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আবহাওয়া কিন্তু পরিষ্কার হবে না। আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়বে, দিনভর ঝড় বৃষ্টি শুরু হবে আগামীকাল সকাল থেকে। তারপর 30 তারিখও দিনভর ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 1 তারিখও দিনভর ঝড় বৃষ্টি, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি থাকবে দিনভর।